চুচুড়ার কিছু প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আজকে কিন্তু বেশিরভাগ প্যান্ডেলই দেখলাম যে রাজস্থান স্টাইলে, শুধু রাজস্থান স্টাইলের উপর সেটা না, আরও অনেক স্টাইলেরই আছে। বেশি আজকে দিলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে কয়েকটা প্যান্ডেলই আপনাদের সাথে তুলে ধরলাম। এই যে প্রথম প্যান্ডেল হচ্ছে রাজস্থান কত অপূর্ব অপূর্ব সুন্দর। পরের প্যান্ডেলটা একটু আলাদা টাইপের, তাই ভাবলাম আপনাদের সাথে কারণ হচ্ছে সবাই তো আর প্যান্ডেলে ঘুরতে পারেন না, অনেকেরই নানান সমস্যা থাকে। তো যারা যেতে পারেন না তাদের জন্য কিছুটা প্যান্ডেল ঘুরে তারাও দেখতে পারবে, তাদেরও ভালো লাগবে। সেই জন্য বললাম, সবটা দিতে পারলাম না, বড় হয়ে যাবে বলে। আশা করি ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, যতটুকু পেরেছি ততটুকু তুলেছি। খুব ভালো ক্যামেরাম্যান আমি নই, বাড়ি সেটার মধ্যেই তুলেছি। আর এই যে আর পরের প্যান্ডেল, তো 3-4টে প্যান্ডেলই আজকে তুলে ধরছি। দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর ক্যামেরাটা ধরেছি তো হাতটা নড়াচড়া হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। যেরকমভাবে পেরেছি তুলেছি। এই প্যান্ডেলের প্রতিমাটাও ভীষণ সুন্দর, আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর। যতটুকু দিয়েছি ক্যামেরা বন্দি করতে ততটুকু করেছি, কারণ হচ্ছে ফোনের ক্যামেরায় খুব ভালো তুলতে পারেনি। ক্যামেরা তো সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, আর বড়ো ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ফোনের ক্যামেরা ভীষণই সুন্দর। আর এটা হচ্ছে পরের আরেকটা প্যান্ডেল, তো এটাও অনেকটা আপনার হচ্ছে রাজস্থানী টাইপের স্টাইলের। তো পুরো সামনের দিকটা ফ্রন্টটা দেখাতে পারলাম না, ফ্রন্টটাও তুলেছি। দাঁড়ান আপনাদেরকে মাঝখানে দিচ্ছি পুরো ফ্রন্টটা সামনে হচ্ছে মায়ের প্রতিমায় প্যান্ডেল। এবার হচ্ছে পরবর্তী প্যান্ডেল। এখানে হচ্ছে এই যে দেখুন সব কাগজের ফুলের কাজ, ভীষণ সুন্দর, পুরো সবুজ সবুজ, ভালো লেগেছে। আর অনেকটা রাতও হয়ে গেছিলো, আর এই প্যান্ডেলে ঘুরতে গিয়ে ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই আর বেশি ভালো লাগছিল না। কোনো রকমের ভিডিওগুলো করেছি, কেউ কিছু মনে করবেন না, খারাপ হলেও কিছু মনে করবেন না, কারণ ভিডিও আমরা করি আপনারা জানেন যে কষ্ট করে ভিডিওটা করতে হয়, তারপরে আবার সেটাকে এডিট করতে হয়। তো কেউ যদি খারাপ মন্তব্য করেন সেটা ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। তাই যার ভালো লাগবে না সে ভিডিওটা স্কিপ করে দেবেন, কিন্তু খারাপ কোনো মন্তব্য করবেন না। আর এই হচ্ছে মহেঞ্জোদারো প্যান্ডেলটার নাম। তো মহেঞ্জোদারোটাকে তুলে ধরেছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যদি কারোর ইচ্ছা হয় দেখতে যাওয়ার, বা কেউ যদি পারে এই প্যান্ডেলটা দেখতে যাওয়ার মতো অবস্থায় থাকেন, তাহলে অবশ্যই দেখে আসবেন। ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ। পুরো মহেঞ্জোদারোটাকে ফুটিয়ে তুলেছে। আগেকার কীভাবে কী জিনিসপত্র ব্যবহার হতো, কেমন বাসনপত্র ব্যবহার হতো, পুরো সেই এই ইয়েটার মধ্যে, প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। জাস্ট আমি এটা বলে বোঝাতে পারছি না। আপনাদের যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বলবো এই প্যান্ডেলটা আপনারা দেখে আসবেন, সবার ভালো লাগবে, ভীষণ সুন্দর। এই যে হচ্ছে ভেতরেরটা, বাইরেটা আগে দেখালাম, এবার হচ্ছে ভেতরেরটা পুরো এরকমভাবে, আর কাজটাও ভীষণ সুন্দর করেছে। আপনারা অবশ্যই পারলে দেখে আসবেন। যদি সব প্যান্ডেলও দেখতে না পারেন, কিছু কিছু প্যান্ডেল আছে যেগুলো আপনারা যদি দেখতে পারেন ভালো লাগবে। সব প্যান্ডেল আমি দিলাম না, এটার মধ্যে কিছুটা তুলে ধরেছি। আরও বাকি যেগুলো রয়েছে আরও সুন্দর সুন্দর, সেগুলো পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদের জন্য তুলে ধরবো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।
আর বেশি ভিডিওটি বড় করছি না, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অনেকটা বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। টাটা। অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি দেখবেন, প্যান্ডেলগুলো দেখতে যাবেন, আর কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা দেখেছেন।